আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন। আমার লিখিত যে বইটা নবী মোর পরশমণি, ওর যে ধারাবাহিক বর্ণনা চলতেছিল, তার মধ্যে আজকের পর্বে বলবো যে ইয়েমেনের বাদশাহ আব্রাহা সে ইন্তেকাল করার পরের যে ঘটনা ঘটেছিল। সে তো হস্তি বাহিনীর ধ্বংসপ্রাপ্ত হওয়ার পরে সে চলে গেল ইয়েমেন ফেরত, এবং কোরআনে পাকের মধ্যে সূরা ফুলের মধ্যে আল্লাহ পাক এটা বর্ণনা করেছেন যে তারা চর্বিত তৃণ সম হয়ে গেল এবং বাদশাহ ফেরত চলে গেল এবং তার গা থেকে মাংস পচে গলে পড়তেছিল, এবং শেষে ইয়েমেনবাসীর নিকট সেই ঘটনা বর্ণনা করলো যে কিভাবে তার হস্তি বাহিনী ধ্বংস হলো। তার বর্ণনা করা যখন শেষ হলো তখন তার হৃৎপিণ্ডটা বেরিয়ে আসলো, তখন তার ইন্তেকাল হয়ে গেল। তার ইন্তেকালের পরে যে ঘটনা ঘটেছিল, যে প্রসিদ্ধ তুব্বাহ বাদশাহ যার নাম ছিল সাইফ বিন জিয়াজন, তো যখন এই সাইফ বিন জিয়াজন এই বাদশাহ যখন ইয়েমেনের কর্তৃত্ব গ্রহণ করে, তো তখন আমাদের নবীজির দাদা আব্দুল মুত্তালিব, কাবাঘরের মুত্তাওয়াল্লি, উনি তখন ওনার বংশের কিছু লোককে সাথে নিয়ে উনি গেলেন মোবারকবাদ জানানোর জন্য। তো মোবারকবাদ যখন জানাইতে গেলেন তখন বাদশাহ অনেক যত্ন করেছেন, ওনাকে ইজ্জত করেছেন, এবং তখন একটা কথা উনি বলেছেন, শেষ নবীর আগমন একেবারে নিকটবর্তী এবং আপনার বংশে শেষ নবীর আগমন ঘটবে। বাদশার এই কথায় তুব্বা বাদশাহ সাইফ বিন জিয়াজন, এই তুব্বা বাদশার এই কথা খুব প্রসিদ্ধি লাভ করলো এবং সমস্ত আরবেই ছড়িয়ে গেল এটা, এবং অনেকেই মনে করতে লাগলো যে আমার বংশে হয়তো শেষ নবী আসবে। এবং অনেকে যে বিভিন্ন লোকের কাছে সিরিয়াতে যে রাহেবের কাছে যে শুনতো যে আমার বংশে কিনা, উমায়া বিন সলত নামে এক লোক, সে মনে করলো যে আমি হয়তো শেষ নবী। তো তখন সে আবু সুফিয়ান ইবনে হরবকে সাথে নিয়ে সিরিয়াতে এক রাহেবের কাছে চলে গেল যে আমাকে একটু দেখে বলেন আমি শেষ নবী কিনা। তো যখন রাহেব বলে দিল যে না, শেষ নবীর নমুনা তো অন্য, তো তখন সে মন খারাপ করে ফেরত আসলো। তো তখন যখন পণ্ডিতরা সব বলাবলি করা শুরু করলো যে শেষ নবীর আগমনের সময় হয়ে গেছে, এবং পূর্বে যখন নবীরা দুনিয়াতে আসতেন নবী রাসূলুল্লাহ, তখন সারা পৃথিবীতে পরিবর্তন পরিলক্ষিত হতো। তার মধ্যে বেশিরভাগ অংশ ছিল যে উল্কাপাত হতো এবং তারকাপুঞ্জ খসে পড়তো, উল্কাপাত হতো এবং আকাশে অস্বাভাবিক একটা পরিস্থিতি পরিলক্ষিত হতো। তো তখন যখন এরকম হলো, তখন সমস্ত পণ্ডিতরা বলা শুরু করলো যে শেষ নবীর আগমন একেবারে নিকটবর্তী। এই সময় একটা ঘটনা ঘটলো, পারস্যের সম্রাট কিসরা, নওশের ছিল তার নাম। তো পারস্যের সম্রাট কিসরা একদিন সে রাতের বেলা রাজপ্রাসাদে হঠাৎ সে দেখলো কি রাজপ্রাসাদে একটা ভূমিকম্প হলো এবং ফাটল ধরলো রাজপ্রাসাদে, এবং 14টা গম্বুজ ছিল, এই গম্বুজটা ভাঙে মাটিতে লুটায় পড়লো। তো এই কথা সে রাত্রেবেলা ঘটনা ঘটছে, এই ঘটনা সে নিজে নিজে কাউকে বলতে পারতেছে না লজ্জার কারণে, আবার চুপও থাকতে পারতেছে না। তো তখন সে সমস্ত পরিষদকে নিয়ে সে বসে বলল যে এই ঘটনা। যখনই এই আলোচনা চলতেছে তখন এক লোক এসে খবর দিল যে পারস্যে একটা কুণ্ডলী ছিল, শিখা, অগ্নিকুণ্ড, 1000 বছর ধরে ছিল অগ্নিকুণ্ড জ্বলতো, হঠাৎ সেটা নিভে গেছে। আরো মনের মধ্যে তার আশঙ্কা আতঙ্ক আসে গেল। তখন একজন এসে খবর দিল যে সাওয়া নদী এটা শুকিয়ে গেছে। এগুলো শোনার পরে তো কিসরা সে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লো, এবং ওই রাজপণ্ডিত একজন বলতেছে গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখলাম যে একটা উট সে কিছু ঘোড়ার পালকে হাঁকে নিয়ে যাইতেছে এবং দজলা নদী সে পার করে চলে গেল আরবে, এবং আরবে যে এই ঘোড়াগুলো এবং উটটা ছুটাছুটি করা শুরু করছে। তো এই স্বপ্ন দেখলাম। তো এগুলো শুনে তখন কিসরা সে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লো এবং সমস্ত পণ্ডিতরা বলাবলি করতে লাগলো যে এখনই শেষ নবীর আগমনের সময় হয়ে গেছে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন তার আগের রাত্রে ঘটনা ঘটেছিল যে কিসরা তার রাজপ্রাসাদে একটা ফাটল ধরেছিল, ভূমিকম্প হয়েছিল এবং 14টা গম্বুজ খসে খসে পড়ে গেল। তো অনেক ঘটনা খোদায় পাক এবং ঘটিয়েছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মুহূর্তে। তো আস্তে আস্তে আমরা ধারাবাহিকভাবে এগুলো জানতে থাকবো ইনশাআল্লাহ। তো আমার ভাই বোন সবার প্রতি অনুরোধ, আপনারা অতি সত্বর এই বইটা সংগ্রহ করুন, নিজেদের সংগ্রহে রাখুন, বাচ্চাদেরকে পড়ার জন্য আপনারা ব্যবস্থা করে দিন, এবং আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে যে হাদিয়া দিবেন এই বইটা হাদিয়া দিন। নবীজির জীবনী সম্পর্কে সবাই জানুক, নবীজির জীবনী জানাই ঈমানের একটা অংশ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জেনে আল্লাহ পাকের হুকুমকে আমরা পালন করি, এবং সহি রাস্তা হিসেবে এইটাই ধরা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।